ওরে পাঁচ কল্লি টুপি মাথায় পড়ে আগুন জ্বালায় খোদার ঘরে, পাঁচ কল্লি টুপি মাথায় পড়ে আগুন জ্বালায় খোদার ঘরে, ওরে আগুন জ্বালায় আল কোরআনে, ঠিক কিনা? না নকশবন্দি মিশা কথা কয়? নকশবন্দি উচিত কয় দেখে হ্যাঁ জাগা মতন লাগে, আর মুখ দিয়া নকশবন্দির বন্ড গাইল বাইরে। ওরে আগুন লাগায় আল কোরআনে, আগুন লাগায় আল কোরআনে, এরাই আসল ইমান চোর। চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। ওরে অবাক হলাম ইমাম দেখে বালিশার তরকারি চোর, সে অবাক হলাম ইমাম দেখে। ফেসবুকে দেখছো না বালিশার তরকারি চুরি করে ইমাম সাহেব আবার জিগায় কেমন লাগতেছে, আলহামদুলিল্লাহ। পরের জিনিস বলে আলহামদুলিল্লাহ। ওরে অবাক হলাম ইমাম দেখে বালিশার তরকারি চোর, সে চুরি করে শুকর আদায়, চুরি করে শুকর আদায়, এত জঘন্য কুফর, ঠিক কিনা? এটা কুফরি। চুরি কইরা শুকর আদায় করা কুফরি, বিসমিল্লাহ কইয়া চুরি করন কুফরি, বিসমিল্লাহ কইয়া হারাম কাজ আরম্ভ করা কুফরি। ঈমান থাকে না। এবার ওই যে তালতলার ইমাম হাবিবুল্লাহর ঈমান আসেনি? আছে আছে। এটা নতুন করে মুসলমান বানান লাগবে। এই ওহাবিরা যারা আছো তোমরা রে কইয়া যায় তোমরা হাবিবুল্লাহ রে নতুন করে মুসলমান বানাইও, ঠিক কিনা বলেন? লগে তোমরা হইয়া যাইও, তোমরারও দরকার আছে। হায় হায় হায়। ওরে এক ওহাবি নীল মহিষ, ওরে দেখতে লাগে আস্তা খবিশ, ওর চেহারা যেমন গরুর পেছন। মহিষ সুরাটার ছবি দেখছেন না? তার চেহারাটা আর গরুর ফাঁসাটা সামনের দিকে, ঠিক না? তো তার সুরতটা গরুর ফাঁসাতে বেশি ভালো দেখা যায় না। এর লেগে আমি লিখছি, এটার লেগে যদি আমার জরিমানা হয়ে জায়গা ওই জায়গা উচিত কথা কই আইলাম। ওরে এক ওহাবি নীল মহিষ, ওরে দেখতে লাগে আস্তা খবিশ, ওর চেহারা যেমন গরুর পেছন, চেহারা যেমন গরুর পেছন, দেখতে লাগে গাঁজাখোর। চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর, ঠিক কিনা? ওরে পাংখা পাতিল ছাগল চোরে ক্ষমতা চায় কাতরে, পাংখা পাতিল ছাগল চোরে কিছু বাদ রাখে না, ক্ষমতা চায় কাতরে। ওরে জাতি তোদের চিনে গেছে, নবীগঞ্জবাসী তোদের চিনে গেছে, পরের ধনে নজর তোর। পরের সম্পদে কি নজর তার? মুর্শিদপুর দরবার ভাঙছে কি অপরাধ কি? কেন বলে সেরেক বেদাত হয়। বিশ্বাস করেন কেন কোনো মাজারই নাই, তো সেরেক করে কোন ভিতরে মন্দিরও নাই, মাজারও নাই, প্যাগোডাও নাই, গির্জাও নাই। একটা সাধারণ মুসলমানের কবরও পুরো দরবার ৭৬ একর জমির ভিত্তে নাই। তাহলে হেন শিরিক বিদআতের কোনো চান্স আছে? নাই। তার মানে কি শিরিক বিদআত কোনো কথা না? কথা হইল আল্লাহর ওলিদের দরবারগুলোতে মানুষ দান সদকা করে, এগুলোর এমন সুন্দর করে সাজাইছে, এইগুলোর ধন সম্পদ লুটপাট করার জন্য এই চোরের দলে চক্রান্ত করতেছে। এই উচিত কথা আমি কইলে আমার বলে দোষ হয়, তো দোষ হইলে অজ্ঞা। আমি তো বালা না বালা লয়া থাকি, ঠিক না? অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাখো,
এখন আমরা তারারে কি কমু? অতীতের কথাগুলো, মুর্শিদপুরের ঘটনাগুলো মনে মনে রাখো, আমি তো বালা না বালা লয়া থাকো, ক্ষমতা থাকলে পার হইয়া বেহেশতে যাইও। যাইও আল্লাহ হাসরের ময়দানে আল্লাহর হক ইবাদত বندگی যারা কম করছে, আল্লাহ আখিরি নবীর উম্মত হিসাবে দয়া করে maaf করে দিবে, ওলি আল্লাহদের সুপারিশে maaf করে দিবে, আলেমদের সুপারিশে maaf করে দিবে, নবীর সুপারিশে maaf করে দিবে, সাহাবীদের সুপারিশে maaf করে দিবে, আহলে বাইতের সুপারিশে maaf করে দিবে, কিন্তু সোরের আল্লাহ maaf করতো না। ঠিক কি না বলো? থাক থাক, না না কই তুই ওয়াহাবির ভালোবাসি, আই লাভ ইউ, ভালোবাসি ভাইয়া, তোমরা ভালোবাসি, খালি সুন্নি হইয়া যাইগা। ঠিক কিনা বলে? ভালোবাসি, তারা ভালোবাসি। হ্যাঁ মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, কে কথা কইছ বাবা? শোন, আমি শেষ করে দিতেছি, বেশি লম্বা করতাম না। শোনো, মহান রব্বুল ইজ্জত রব্বুল আলামিন আমার পরদিগারে আলম বলেন, সেই দিন মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, মানুষ কইব কি হইল কি হইল কি হইল, এই ওয়াহাবি কইল কি হইব, এই ওয়াহাবি কইব কি হইল কি হইল কি হইল কি হইল। সেদিন আমরাও যদি গুনাহগার হই, অবস্থা যদি খারাপ হয়, আমরাও সেদিন কমু কি হইল কি হইল। আল্লাহ কয় ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা, সেদিন জমিন তার খবরগুলো বলতে থাকবে, তার ভিতরের মনের কথাগুলো বের করতে থাকবে। সর্বপ্রথম জমিনের গর্ভে যা আছে, সর্বপ্রথম জমিনের গর্ভে যা আছে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পেটের মধ্যে গর্ভের মধ্যে জমিনের যা আছে সর্বপ্রথম জমিন তা বের করে দিবে, জমিনের উপরে লুটায়া পড়ে থাকবে। দুই নম্বরে আল্লাহ কয় জমিনের মনে মনে যা আছে জমিন তা বের করে দিবে। জমিনের মনে কি আছে? আমি হাসানুর রহমান হুসাইন নকশবন্দি, আমি আমার জীবনে কত গুনাহ করছি, জমিন তা আল্লাহর কাছে সেদিন অ্যানাউন্স করে কয়ে দিব। জমিনের আওয়াজ হাসরবাসী প্রত্যেকটা মানুষের কানে যাবে। এমনকি আজকা মাইকের আওয়াজ কথার শেষে দিয়া তো কদ্দুর শীষ দেয়, কিন্তু সেদিনকার কোনো শীষ হবে না। জমিন যা বলবে আমি যেমন শুনবো, এই ভাই তেমন শুনবে, মুরব্বী বাজানে তেমন শুনবে। 120 কাতার মানুষ হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ সমান আওয়াজে শুনবে। জমিন বলবে হাসানুর রহমান হুসাইন নকশবন্দি এই পাপ করেছে, হাসানুর রহমান হুসাইন নকশবন্দি দুনিয়ায় এই 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 নেক আমল করেছে, এই এই ভালো কাজ করেছে। জমিন বলে দিবে, আমারগুলো বলবে। যখন আমার নেকের কথা জমিন বলবে আমি বড় খুশি হব, কিন্তু যখন আমার পাপের কথা আসবে রে, যখন আপনার পাপের কথাগুলো জমিন বলতে থাকবে রে, আমার নবী বলেন সেই দিন যেই ব্যক্তির নাম ধরে জমিন বলবে এই ব্যক্তি এই পাপ করেছে। ওরে আমার যুবক ভাই, কত মেয়েরে আই লাভ ইউ কইলা, ও আমার যুবতী বোন, এক মোবাইলে কত সিম ব্যবহার করলা, ঠিক কিনা বলেন? বোন রে বোন, সেই দিন তোমার নাম ধরে জমিন বলবে। রাত পার হইয়া গেছে, এই মাইয়া একটারে থুইয়া আরেকটারে ধরছে, একটারে থুইয়া আরেকটারে ধরছে, একটারে বাদ দিয়ে আরেকটার লগে কথা কইছে। সকাল পর্যন্ত শুধু বক বগাইছে বক বগাইছে বক বগাইছে। দেশের যুব সমাজ খাইলো রে মোবাইল ফোনে, দেশটা রসা তলে নিছে রে মোবাইল ফোনে, ঠিক কিনা?
পোলা মাইয়া জোয়ান বুড়া নাই বেদা বেদা নাই, 3 বছরের পোলার হাতে মোবাইল দেখতে পাই। কি 3 বছর 3 মাসের টারে মোবাইল না দেখাইলে লো তাকাই না, ঠিক না? ওরে পোলা মাইয়া জোয়ান বুড়া নাই বেদা বেদা নাই, 3 বছরের পোলার হাতে মোবাইল দেখতে পাই। আবার 2 কানে ওয়াকম্যান লাগায় MP3 গান শোনে মোবাইল ফোনে, ঠিক কিনা? কোম্পানিরা দিচ্ছে সুযোগ একের পর একটাই, রাত 12টায় বললে কথা তেমন কল চার্জ নাই। 12টার পরে খরচ একটু কম না? এখন তো সব এবেল হমান করে লেছে। পয়লা যখন আইছিল তখন সুযোগ দিছিল রাতের 12টার পরে সকাল 6টা পর্যন্ত ফ্রি। মানে আমরা দেশের যুবক ফলাফেন যে রাত হইলে ঘুমায়, ওই বেদ্য ফেরা জানতো। ওরা চিন্তা করছে ঘুম হারাম করতে হইলে ফ্রি দেওয়ান লাগবো। আর বাঙালি তো মাশাআল্লাহ এমন বাঙালি, মাগনা 12 টাকা কেজির আলকাতরা দিলে 200 টাকা দিয়া লঙ্গি কিনা লঙ্গিত করে লই আইয়ে, ঠিক কিনা বলেন? এই হলো বাঙালি। হেরা জানে যদি মাগনা দেই তাহলে রাতের ঘুম কোনো ব্যাপার না, ঘুম শেষ করে তারা এটার ভিতরে হান্দাইয়া থাকবো। এখন এমন হান্দাইছে সকালবেলা ফজর আজান পর্যন্ত মোবাইলে ডার্লিং রে দেখে, মোবাইলে হিন্দি সিনেমা দেখে, মোবাইলে বিভিন্ন ইংলিশ সিনেমা টিনেমা দেখা ফজরে আজান দিলে মোবাইলটা ঠিক আজান দিলে সহন ঘুমাইতে। আরে মুসলমান, ওরে মুসলমানের ভূত, এরে মুসলমানের ভূত, আজান দিলে মসজিদে নামাজে যাওন লাগে। বাদাই মা তোরে কেন শিখাইছে আজান দিলে তুই ঘুমাইতে যাচ্ছি, ঠিক কিনা বলেন? নামাজ পড়ে। এই জন্য আমি এটা অনেক আগে লিখছিলাম। আমি বেশ কিছু নাত রাসূলের হামদ বাড়ি তাআলা আর হলো বাস্তবমুখী কিছু ইসলামী সঙ্গীত লিখছিলাম। তো এগুলো আমি গাই না, কারণ আমি আমার ব্যাপারটা তো জানেনি। আমি চেষ্টা করি ফুল টাইম ওয়াজ করতে। তো এগুলো যদি একবার পাবলিকের মজা দেওয়ান শুরু করি তাহলে এইটাই খেলে খুঁজবো। গিয়াসউদ্দিন তাহেরি ভাই মজা দিছে, ওরে মুর্শিদ মুর্শিদ কইরায় আমার ঘুম আসে না নয়নে, আমারে বলি বাগ মুর্শিদ কে মোহনে, ঠিক কিনা বলেন? এখন তাহেরি সাহেবের মাহফিলও ফলাফাইনে গেলে তাহেরি ভাই কদ্দুর ওয়াজ করলে কিছুক্ষণ পরে দিয়া ফলাফাইন শুরু, মানে জাগরুক ওই কইতো। তারপরে তাহেরি ভাই শুরু করে, ওরে ঘাটে ঘাটে নাও লাগায়া মুর্শিদ বুজন লইও, ঘাটে ঘাটে নাও লাগায়া মুর্শিদ বুজন লইও, ওরে তরিকতের পাগল পাইলে, ওরে তরিকতের পাগল পাইলে টান্দা কোলে লইও রে মুর্শিদ, ঠিক রে? এইরকম জাগরটা দেয়, ঠিক এইরকম জাগরটাই দেয়। আবার কদ্দুর ওয়াজ করলে কদ্দুর ফরা দিয়া শুরু করে হ্যাঁ থত। তো তাহেরি সাহেব আবার বুঝে, তো তাহেরি সাহেব বুঝে আবার কয়, আমি তোমায় ভালোবাসি ওরে পাগলের মতন, যত কান্দান কান্দাও আমায় জনমের মতন। বেশি খারাপ হইতাছে ফারি রে, সবই ফারি, কিন্তু আমি গাই না। ওইটা তাহারি সব শান, এটা দরকার আছে। এবারে এটি গাইয়া গাইয়া এই গানের ফলাফাইট মাহফিল আনছে, ঠিক কিনা বলেন? যেটি গান কনসার্ট যাত্রা পালা গানও গিয়ে বই থাকতো, সিনেমা গিয়ে বই থাকতো, তাহারি সাহেবের নাম হলে এটি সব বাদ দিয়ে মাহফিলাই বই থাকে। এটা কি উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? উপকার হয়েছে। এদেরকে অন্তত পক্ষে গান বাদ্যযন্ত্র হারাম থেকে ফিরে আনা গেছে। হেই তাহেরি সাহেবরে যারা মামলা দিয়া জেলে বন্দি করতে চাও, মনে রাখবা তুমি ক্ষমতাবান না, তুমিও পাবলিক আমিও পাবলিক, মামলা আমরাও দিতে জানি। তোমরার হুজুরারে বহুত মামলা অন্য পার্টি দিছে, আজকে তোমরা বাইর হইছো অন্য পার্টির অবস্থা দেখতাছ। তোমরা আমরারে খেফাইও না, বালা হইতো না। আমরা তো অহনো
তোমরা রাজনীতির যেই শেয়ারের জন্য পাগল পারা হইয়া দিনে রাতের ঘুম হারাম করতেছ, আমরা কিন্তু ওইসব স্বপ্ন দেখি না। আমাদেরকে ওই স্বপ্ন দেখতে বাধ্য করবা না। সুন্নিরা যদি একবার সিংহাসনের স্বপ্ন দেখে, তাইলে শাহজালাল বাবার মতো একটা আজান হবে, তোমাদের ক্ষমতার মসনদ ধসে পড়বে। অতএব সুন্নিরা খোঁচাইও না। সিংহরে ঘুমাইতেছে, ঘুমাইতে দাও, ইন্দুর হইয়া নাকে হান্দাইও না। আমাদের ছোটবেলায় আমরা যখন পড়ছি ক্লাস 3-তে থাকতে, ইংরেজি একটা কবিতা ছিল, একটা সিংহ ঘুমাইতেছে, ইন্দুর যায় সিংহের নাহের ভিতরে হাঁটাইছে। তো সিংহে আবার যখন ঘুম ভেঙে গেছে, তখন যখন সিংহে হট করে উঠছে, তখন ইন্দুরে কয় মাফ করে দেন বস, ভুল হয়ে গেছে বস। সিংহে কয় তুই আমার নাম হান্দাইছ করে, কও এটা কি না, আমি তো বুঝি পাহাড়ের গুহা। এই পাহাড়ের গুহা মনে করে সিংহের নাকে হান্দাইও না, একটা হাসি দিলে অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ফাজলামি করো না। তাহিরি সাহেবের মামলা দিতেছ তো কি হয়েছে? এর আগে একবার বসেন লইয়া বেড়ার মামলা দিয়া যে পরিমাণে ভাইরাল করছ, এখন যে এলাকাত যায় মানুষের লাইগা কোনো জায়গা দেওয়া যায় না, আবার মামলা দিছ। তোর মাথাত কি বুদ্ধি শুদ্ধি কিছু নাই? এক মামলা দিয়ে বেড়ারে কি ভাইরাল করছো, এই অহন যাবার দিল্লি, এটা কেরম হইল? আলাউদ্দিন জিয়াদি সাহেবের মামলা দিয়ে লাইছে, মনে বুঝে বুঝে কাজ করে লইব, কিন্তু জিয়াদি সাহেবের মামলা দেওয়ানোর পরে কি লাভ হচ্ছে না ক্ষতি হয়েছে? সুন্নিরার অ্যাকশনের গতি আগের চাইতে কি স্লো হয়েছে না আগের চাইতে স্পিড হয়েছে? বাড়ছে। কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা তোমরা লারা দিতে পারো, অসুবিধা নাই, লারা দিলে লড়মো, কিন্তু মাগার খাইয়া দিমো। মনে রাখ। তবে দুনিয়ার প্রত্যেকটা মানুষের জন্য আজকের আলোচনার থেকে আল্লাহ পাকের মেসেজ, দুনিয়ার ক্ষমতা থাকবে না, পাওয়ার থাকবে না, সম্পদ থাকবে না, দুনিয়াও থাকবে না। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। এর নবীগঞ্জের যুবক, নবীগঞ্জের যুবকেরা রে, দুনিয়ায় তুমিও তো কম বেশি পাপ করেছ, অন্যায় করেছ, অপরাধ করেছ, গুনাহ করেছ। তবে মনে রাখিও, তোমার গুনাহগুলির খবরে জমিন হাসরের ময়দানে প্রকাশ করে দিবে। আজ তুমি তোমার বন্ধু সহ মিলেমিশে যেই অন্যায়টা করেছ, এই অন্যায়টা তোমার বন্ধু যায় তোমার মার কাছে, বাবার কাছে যদি বলে দেয়, তুমি তোমার বন্ধুর সাথে চিরদিনের জন্য সম্পর্ক ভঙ্গ করে ফেলবা, তার সাথে আর কোনো সম্পর্ক রাখবা না, কারণ তোমার মা বাবার কাছে তোমার ইমেজ খাটো করে দিছে। আমি শেষ করে দিই, আপনারা কষ্ট হয়ে যেতেছে, আমি বুঝতেছি। 12:22 মোটামুটি আর 8টা মিনিট সময় দেন, 8 মিনিট টাইম দিবেন ইনশাআল্লাহ। তবর নাই, আরে রাহো, খারাপ পাগলামি করো না, তারা শীতে ধরছে বা যেতেছে, দেখো না। আচ্ছা আইবো, হ্যাঁ আবার আইবো নাকি? আচ্ছা, অনেকে আছে দূরে, তারা হয়তো যাইতে পারে। আচ্ছা যান, অসুবিধা নেই। কিন্তু আরো যারা আছি আমরা, এখনো 3 ওয়াজের মানুষ আছে আলহামদুলিল্লাহ। 1 ওয়াজ না, আমি মনে করি 3 ওয়াজের মানুষ আছে। তবে আপনারা যদি একটু তাওয়াজ্জু নিয়ে বসেন, আজকে এখান থেকে একটা পরিবর্তনের মেসেজ নিয়ে যাইতে পারবেন। একটা পরিবর্তনের মেসেজ শুনেন। আপনার বন্ধু যদি আপনার কোনো গোপন কথা গিয়ে আপনার মারে বাবারে কইয়া দেয়, আপনি ওই বন্ধুর সাথে আর কোনো সম্পর্ক রাখবেন? যে তুই আমার মা বাবার কাছে তুই আমার বেজ্জতি করলি, রাখতেন না। কেন? জীবনের ভুল ত্রুটি, অন্যায় অপরাধ কম বেশি আমি যে হুজুর আমিও করছি, আমাদের দ্বারা হইছে। এগুলোর জন্য তওবা না কইরা আল্লাহর কাছ থেকে এগুলো মাফ না করে যদি মরে যান, হাসরের ময়দানে এই জমিনটা সেদিন আপনার নাম ধরে বলবো, অমুকের পুত্র অমুক, অমুক বংশের ছেলে, সে এই 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 পাপগুলো করছে, একটা একটা করে কইয়া দিব। সেদিন আপনার মাও শুনবে, বাবাও শুনবে, আত্মীয় শুনবে, বিবি শুনবে, এমনকি আপনার সন্তানেরাও সেদিন শুনবে। সেদিন সবাই আপনাকে ধিক্কার দিবে আল্লাহ রাব্বুল ইজ্জাতের সামনে, হাসরবাসীর সামনে। সেই দিন যেই লজ্জাটা পাবেন, নবী বলেন এই লজ্জাটা জাহান্নামের আযাবের চাইতেও অনেক কঠিন শাস্তি হবে। আল্লাহু আকবার।
এই লজ্জাটা জাহান্নামের আযাবের থেকেও কঠিন হবে। নবী বলেন, যখনই জমিন মানুষের পাপের কথা নাম ধরে বলতে থাকবে, যার নাম বলবে সে মনে মনে আক্ষেপ করবে, যদি আল্লাহ জমিন যদি আমার পাপের কথা না কওয়াইয়া আল্লাহ যদি আমারে জাহান্নামে নিক্ষেপ করে দিত তাও ভালো হইতো। এমন লজ্জা মানুষ পাবে। ওই দিনের লজ্জা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের অতীত জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করেন, বলি আমিন। আল্লাহ আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ জীবন রহমত এবং বরকতপূর্ণ করেন, বলি আমিন। আমি সূরাটা কি শেষ করব? আমি যদি বিস্তারিত আলোচনা করতাম এটা আরো দীর্ঘ সময় লাগতো। তো আমি চাচ্ছি আপনাদের জন্য অন্তত সংক্ষিপ্ত চাইতে একটু বেশি, সংক্ষিপ্ত না মানে সংক্ষিপ্ত চাইতে একটু বেশি, বিস্তারিত চাইতে একটু কম, এর মধ্যে মধ্যম পন্থায় রাখা আপনাদেরকে সূরাটা সম্পর্কে ধারণা দিতে। সারা জীবন তো পড়লেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আসলে আল্লাহ কি কইছে এটা তো বুঝার চেষ্টা করলেন না। আজকে বুঝে যান, শোনেন। আল্লাহ কয় বিআন্না রাব্বাকা আওহালাহা, আমি আল্লাহ জমিনকে নির্দেশ দিব, জমিন সবার পাপের খবর নেকের খবর বলে দিবে। আল্লাহ তারপরে বান্দারে ধরবো। আল্লাহ দইরা সর্বপ্রথম জিজ্ঞাসা করবে তুমি নামাজ পড়ছনি? সর্বপ্রথম আমার আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি নামাজ পড়ছনি? কেননা নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, হাসরের ময়দানে আমার আল্লাহ সর্বপ্রথম মানুষের কাছ থেকে নামাজের হিসাব নিবে। আমি আমার জীবনে যদি নামাজে ঘাটতি করি সেদিন আমার উপায় থাকবে না। নবী বলেন নামাজের হিসাব যে ব্যক্তি সুন্দরভাবে দিতে পারবে ওই ব্যক্তির পরবর্তী হিসাব গুলো আমার আল্লাহ সহজ করে দিবেন। 2 নম্বরে আমার রব্বুল ইজ্জাত বান্দার নেক এবং গুনাহগুলি মিজানে ওজন করবেন। 3 নম্বরে বান্দার পিপাসার জন্য হাউজে কাউসার পান করার সুযোগ দিবেন। 4 নম্বরে আমার আল্লাহ বান্দাকে জান্নাত এবং জাহান্নামে পাঠানোর জন্য পুল সিরাতের উপর পাঠাবেন। এই জন্য আল্লাহ কুরআনুল কারীমে বলেন ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতা, সেদিন মানুষগুলো দলে 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 দলে, জান্নাতীরা জান্নাতে আর জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। সেদিন আপনি কি দলে দলে জান্নাতে যেতে চান না জাহান্নামে? কোথায় যেতে চান? যদি জান্নাতে যেতে চান জান্নাতি কাজ করা লাগবে। জান্নাতে যাইতে চাইলে একটাই শর্ত, অন্যায় করা যাবে না, কোন অন্যায় করা যাইতো না, এইটাই শর্ত। আল্লাহ বলেন লিউরা আমানাহুম, সেদিন সবার আমলনামাগুলি আমি আল্লাহ দেখায়া দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আমলনামাও দেখাইবো, আপনাদের আমলনামাও দেখাইবো। ওই দিনটারে ভয় করেন। ওই দিনে আল্লাহ আমাদেরকে নাজাত দেন। ওই দিনে আল্লাহ আমাদেরকে তার প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিনের সুপারিশ নসিব করেন। সবাই পড়ি আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। শুন আমরা সবাই নবীজির দ্বারা সালাম দেই, ইয়া নবী।